নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। মে 2026 মাসটি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় মাস। একদিকে যেমন পেশাগত জীবনে বড় ধরনের সাফল্যের সুযোগ আসবে, অন্যদিকে আর্থিক ও ব্যক্তিগত জীবনে কিছুটা বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করি মেষ রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এর পূর্বাভাস। প্রথমেই দেখে নেব গ্রহের অবস্থান ও তার প্রভাব নিয়ে। রবি মাসের 15ই মে পর্যন্ত রবি আপনার রাশির প্রথম ঘরে তুঙ্গে অবস্থান করবে। এটি আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তুঙ্গে রাখবে। তবে 15ই মের পর থেকে রবি দ্বিতীয় ঘরে প্রবেশ করলে কথায় কিছুটা কঠোরতা কিন্তু আসতে পারে, তো একটু সাবধানে থাকবেন। এরপর মঙ্গল, আপনার অধিপতি গ্রহ মঙ্গল 11ই মে পর্যন্ত দ্বাদশ স্থানে থাকবে, যা বাড়তি খরচ ও দৌড়ঝাঁপ নির্দেশ করে। 11ই মের পর মঙ্গল আপনার নিজ রাশি মেষে প্রবেশ করবে, ফলে আপনার শক্তি ও সাহস কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। এরপর দেখে নেব বৃহস্পতি ও শনির অবস্থান। বৃহস্পতির প্রভাবে ভাগ্যের সহায়তা পাবেন, তবে শনির দুর্বল অবস্থানের কারণে সঞ্চয়ে কিছুটা বাধা কিন্তু আসতে পারে। তো চলুন এরপর দেখে নিই আপনাদের কর্মজীবন এবং অর্থভাগ্য কেমন যাবে এই মাসে, অর্থাৎ মে 2026-এ। মে 2026 মাসটি আপনার কেরিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। 15ই মে পর্যন্ত রবির প্রভাবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নূতন কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রবল যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনজরে আসবেন। আর যারা ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে বেশি লাভজনক। নূতন কোনো বিনিয়োগের কথা ভাবলে 20শে মের পর সিদ্ধান্ত নেওয়া কিন্তু বেশ ভালো। আর এই মাসে অর্থাৎ মে মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে? আয় ভালো হলেও খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে মাসের শুরুতে হঠকারী কোনো কেনাকাটা কিন্তু করবেন না। বুধের প্রভাবে মাসের শেষ দিকে কিছু বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এই ছিল মেষ রাশির মে 2026-এর কর্মজীবন এবং অর্থভাগ্য। চলুন এরপর দেখে নিই মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ মে 2026-এ প্রেম ও পারিবারিক জীবন কেমন যাবে। প্রথমেই বলতে হয় দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে, তবে 17ই মের পর সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যারা অবিবাহিত, সেই অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা কিন্তু অনেকটা এগোতে পারে। এরপর আপনাদের বলবো আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। সন্তানদের পড়াশুনো ও স্বাস্থ্যের দিকে এই মাসে কিন্তু একটু নজর দিতে হবে। পরিবারের বড়দের, বিশেষ করে বাবার সঙ্গে মতের অমিল হতে পারে, তাই ধৈর্য ধরুন। তো এরপর আমরা আসবো মেষ রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ স্বাস্থ্য কেমন যাবে। মাসের প্রথম দিকে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। মঙ্গলের দ্বাদশ অবস্থানের কারণে অনিদ্রা
বা চোখের সামান্য সমস্যা দেখা দিতে পারে। 11ই মের পর যখন মঙ্গল আপনার রাশিতে আসবে তখন শারীরিক শক্তি বাড়লেও রক্তচাপ বা আঘাতজনিত বিষয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এরপর চলুন দেখে নিই আপনাদের কি কি ব্যাপারে এই মাসে সতর্কতা প্রয়োজন এবং তার প্রতিকারই বা কি। দেখুন, মাসের মাঝের দিকে অর্থাৎ 18 থেকে 22 মে কোনো বড় আর্থিক ঝুঁকি কিন্তু নেবেন না এবং রাগ নিয়ন্ত্রণে রাখুন, এবং বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে। আর এর প্রতিকারই বা কি না, প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন, সম্ভব হলে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এটা আপনার আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। তো আবার বলি, এই মে মাস 2026 মেষ রাশির কি কি ব্যাপারে সতর্কতা প্রয়োজন না, মাসের মাঝের দিকে অর্থাৎ 18 থেকে 22 মে কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না এবং রাগ নিয়ন্ত্রণে রাখুন, বিশেষ করে কর্মক্ষেত্রে। আর কি প্রতিকার নেওয়া এই মাসে প্রয়োজন না, প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন, সম্ভব হলে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। তো এই ছিল মেষ রাশির মে 2026-এর বিস্তারিত রাশিফল। তো আপনাদের কি রাশি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং রাশির সাপেক্ষে কি ধরনের আলোচনা আপনারা চাইছেন সেটাও আমাদের কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।